আচ্ছা, আমার এই ব্রাইডটিকে তোমাদের মনে আছে, যাকে দেখতে একদম অরিজিনাল পুতুলের মতো? ওর বিয়ের লুকটায় তোমরা এত 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 প্রশংসা করেছো যে আমি ওর রিসেপশনের মেকআপটা এতদিন পর মনে হলো যে তোমাদের না শেয়ার করে থাকাই যাচ্ছে না। তাই আজকে আমি চলে গেছিলাম বারাসাতে, ঠিক আবারও ওকে রিসেপশন মেকআপের জন্য সাজাতে। জায়গাটা বারাসাত হলেও এটা বারাসাত থেকে আরও 9 কিলোমিটার ভেতরে, ওই দত্তপুকুর এবং কাজীপাড়ার মাঝামাঝি। এই যে আমার রিসেপশন ব্রাইড রিম্পি, ওকে আজকে আমি সাজাবো। আর ও পরবে এই সুন্দর একটা লেহেঙ্গা। তার আগে একটু শুনে নাও ও কিভাবে সাজতে চায়। কান্না করছিলে কেন? আমি আসছিলাম না। হ্যাঁ, আচ্ছা রিম্পি, কালকে বিয়ে গেল, একটু ফিডব্যাক দাও। মেকআপ আমার মানে অনেকক্ষণই ছিল, মানে কিছুই হয় কি বলছিল সবাই, তো বলছে খুব মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে। সারা রাত ছিল ওরকম মেকআপে? না, আমি এখানে এসে 3টের দিকে মেকআপ তুলে দিয়েছি। রাত 3টে? হ্যাঁ, মেকআপ না তুললে হয়তো কিছু হতো না, শুধু আইল্যাশটা উঠে গেছিল কাঁদতে কাঁদতে। না হলে সব প্রচুর কান্নাকাটি, মুখ ফুলে গেছে কান্নাকাটি করে। ঠিক আছে, আর আজকে রিসেপশন কি পরছো বলো? লেহেঙ্গা। লেহেঙ্গার সাথে চুলটা কেমন করবো? তোমার যা ভালো লাগে তুমি তাই করে দেবে। মেকআপটা তাহলে কালকে থেকেও বেশি সুন্দর করার চেষ্টা করছি। এমনি সুন্দর। শুরু করি। এমন একটা মেয়েকে পুতুল বলবো না তো কি বলবো তোমরাই বলো তো। দেখতে যেমনটা সুন্দর, ওর কথাবার্তার মধ্যে কিন্তু একটা সুন্দর মিষ্টতা আছে। রিম্পির আমার কাছে এই নিয়ে 3বার সাজা, মানে প্রথমেও সেজেছিল ক্ষীরের জন্য, তারপরে ব্রাইডাল সাজ, এবং আজকের ওর রিসেপশন। আর অনেকেই জানতে চাও যে আমার ব্রাইডাল প্যাকেজ কি, বা আমি কোথায় কোথায় যাই। দেখো, আমি তো প্রথমত সমস্ত জায়গায় যেতে রাজি। কলকাতা হোক, কলকাতার বাইরে হোক, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, সমস্ত জায়গায় কিন্তু আমি মোটামুটি গেছি। আর তোমরা যারা জানতে চাও যে আমার ব্রাইডাল মেকআপের প্যাকেজ কত থেকে স্টার্টিং বা কি কি মেকআপ রয়েছে, তাদেরকে বলবো যে প্রথমে নিজের ডেটটাকে আগে ফিক্স করো, ফিক্স করে জানো, কারণ অনেক বুকিং কিন্তু এর মধ্যে হয়ে গেছে সামনের বছরের জন্য। তাই নিজের ডেটটা আগে আমাকে বলো, তারপর আমি তোমাদেরকে বলে দেব কোথায় কি লোকেশন, সেটার উপরে অনেক সময় ডিপেন্ড করে। আর রইল বাকি বুকিং প্রসিডিউরটা, সেটার জন্য কিন্তু অলরেডি আমি 2টো নাম্বার শেয়ার করেছি। যারা একটা নাম্বারে পাচ্ছ না, আর একটা নাম্বারে ট্রাই করতে পারো, সবসময় কিন্তু অ্যাভেলেবেল আছে। আর এছাড়াও আমার নতুন ক্লাস শুরু হচ্ছে জুলাইয়ের 19 তারিখ থেকে। যারা চাইছো এমন সুন্দর সুন্দরভাবে শিখতে, মেকআপ আরও নিজেকে গ্রো করতে, বা অলরেডি যারা শিখেছো আরও ভালো অ্যাডভান্সভাবে শিখতে, তারাও কিন্তু এই জুলাইয়ের ব্যাচটায় জয়েন করতে পারো। অবশ্যই আমি তোমাদের এই নাম্বারটা শেয়ার করছি, এটাতে তোমরা কন্ট্যাক্ট করো। ব্যাস, এরই মধ্যে আমারও রিম্পিকে সাজানো কিন্তু একদম কমপ্লিট। দেখে জানিও কিন্তু অবশ্যই রিম্পিকে কেমন লাগছে। আর এদিন আমি খুব একটা বেশি ক্লিপস নিতে পারিনি, কারণ একটু শর্ট টাইম ছিল। তাই তোমরা দেখে জানিও তোমাদের রিম্পির এই সাজটাও কেমন লাগলো। একদম সিম্পলের ওপরে সাজিয়েছি, আর ওকে সিম্পল সাজালেই যেন আমার মনে হয়েছে বেশি ভালো লাগবে। এই যে দেখো, আমার পুতুল ব্রাইডটি কিন্তু একদম রেডি। স্টেজে যেন ওকে একটু বেশি সুন্দর লাগছিল। আর এখানেই আমার শেষ হলো আরও একটা ব্রাইডের স্টোরি, আরও একটা গল্প। সবাই জানিও কিন্তু অবশ্যই কেমন লাগছে। টাটা।